কর্তা মশাই আজকে আনছে বাড়িতে, দেখেন বড় একটা রুই মাছ। আর এইটারে না আচ্ছা কইরা রান্না করুন বিয়া বাড়ির মতন, খাইতে জানি সুন্দর লাগে আলু দিয়া। তা আবার তাই প্রথমে মাছটারে ভালো করে ধুইয়া নিয়েছি। এবার ধুইয়া একটুখানি নুন আর হলুদ মাখায় নেবো। একটুখানি কি পরিমাণ মতন 1 চামচ নুন নিছি আর 1 চামচ হলুদ নিছি। এইবার এইটারে ভালো করে হাত দিয়ে কষা কষে একটুখানি মাইখানি। এবার মাইখা ভালো করে ঘষে ঘষে মাইখা একটুখানি রাইখা দেয় 5 মিনিটের মতন। তাহলে না ভেতরে ভালো মানে নুন আর হলুদ জোকে স্বাদটা খাইতে বেশ ভালো লাগে। যখন ভাজা মাছ খাইবেন খাইতে হেবি সুন্দর লাগে। যাই হোক, এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে গিয়া, অনেকক্ষণ প্রায় হয়ে গেছে গিয়া। এইবার একটা কড়াই নিছি, কড়াই চাপাই দিছি গ্যাসের মধ্যে। গ্যাসটা জ্বালাই দিছি একদম ফুল দমে, গরম হয়ে গেছে গিয়ে কড়াইটা। এই আর পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছ রানলেই কিন্তু চরম একেবারে চরম কইখান জমবে স্বাদ লাগে। এইবার মাছগুলো একটুখানি ভাজা নিতে হইব। প্রথমে একটু কড়া কইরাই বাজুম। আমি আবার অল্প মাছ ভাজা খাইতে পারি না, একটু কড়া কইরা মাছ ভাজলে ভাল লাগে, আবার খাইতেও ভাল লাগে, আবার ওই ঝোলের মধ্যে দিলেও ভাল লাগে। আর কম ভাজলে আমি কেমন যেন আস্তে আস্তে একটা গন্ধ পাই। এর জন্য একটুখানি কড়া কইরাই বাজুম মাছটা। আর তার আগে আবার সিলভারের কড়াই তো লাগা যাইতে পারে মাছগুলা, এর জন্য দিয়ে দিছি এর মধ্যে আবার একটুখানি হলুদ। হলুদ দিলে তাইলে আর মাছ লাগা থাকে না, কড়াইয়ের মধ্যে উঠে যায় গিয়ে সুন্দর একদম ফরফর করে উঠে যায় গিয়ে যখনই বাঁচবেন তখনই। এইবার দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে গিয়ে, এবার আর এক পিঠ উল্টাই দিব। এবার সাবধানে একটুখানি দেয়, আর নাহলে ভাঙ্গা গেলেই তো মাছটা গেল একদম ভাঙ্গা। এর জন্য একটুখানি সাবধানে প্রথমে এইদিকে ওইদিক যেইটুকু একটু লাগিয়ে রয়েছে খুন্তি দিয়ে একটুখানি নাড়ায় চাড়াই আনি। তারপরে দেখেন উল্টায় দিল আর একটু তখন আর ভাঙে না। এরকম করে ভাজ্যে নিতেছি, 2বার করে ভাজ্যে নিতেছি, কারণ একবারে তা ধরবো না। 2বারে প্রথমে একবার ভাজ্যে নিলাম, সেই এরপর আবার আরেকবার ভাজ্যে নিলাম। এরকম করে সব মাছগুলো আমি ভাজ্যে নিতেছি। সব মাছগুলো এইবার ভাজা কমপ্লিট হয়ে গেছে গিয়া। এইবার ওই তেলের মধ্যে মাছ ভাজা, ওই তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিব। মাছ ভাজা তেলের মধ্যে কয় না, মাছ ভাজা তেলের মধ্যে আরো মাছ ভাজা, সেই এর মধ্যে দিলে কিন্তু আরো খাইতে স্বাদ লাগে। এবার আলুগুলা কাটতে নিছে একদম লম্বা লম্বা কইরা, বড় বড় কইরা, বিয়ে বাড়িতে যেরকম কাটে না যেরকম আলু, সেই রকম 2টা আলু নিছি বড় বড়। এবার আলুটা একটুখানি ভাজা নিতেছি। আর আমার বাড়িতে একটু পেঁয়াজ রসুনটা একটু কম কম খায়, এর জন্য পেঁয়াজ রসুন দিলাম না, কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিলেও খাইতে ভালো লাগে। এবার আলুটা একটু ভাজা হয়ে গেছে কি, এইবার এর মধ্যে দিয়ে দিব আমি আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কাটা একটু ঝাল জানি হয় সেই রকম করে একটু বেশি করে দিব। 2 থেকে 3 চামচ একটুখানি আদা আর লঙ্কা বাটা দিন, কাঁচা লঙ্কা বাটা। তরকারিটা একটু ঝাল ঝাল হইলে খাইতে আরো বেশি ভালো লাগে। আর এইদিকে মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে গিয়া। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি গুঁড়া মশলা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন এখানে আমি 1.5 চামচ নুন দিলাম, বড় চামচের নুন দিলাম 1.5 চামচ। আর বড় বড় চামচের 1 চামচ দেবো হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ার থেকে লঙ্কা, শুকনো লঙ্কা বাইটে দিলে আরও সুন্দর কালার হয়, খাইতেও টেস্ট হয়। কিন্তু ওই পাটায় বাটতে যা খাটনি, তাই লঙ্কার গুঁড়াই দিয়ে দিলাম একটুখানি। এইবার দেখেন এইয়া দিয়ে একটুখানি দিয়ে দিছি জল। কালারটা যে এত সুন্দর হয়েছে আর তেলটাও ভাসছে, দেখে মনে হইতেছে না পুরা বিয়া বাড়ির মতন। আর খাইতেও কিন্তু জম্মের স্বাদ হয়েছিল। আর রেসিপিটা কেমন লাগলো সেই একটু কমেন্ট করে অবশ্যই জানাইয়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন। এইবার মশলা কষানো হয়ে গেছে গিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলটা একটু বেশি দেবো, একটু পাতলা ঝোল হইলে খাইতে আরো বেশি ভালো লাগে। এইবার জলটা ফুটাই নেবো 5 থেকে 6 মিনিট মতন। আর এইদিকে আলুর দেখেন পুরো সিদ্ধ হয়ে গইলা গইলা যাইব এমন ভাব। এরপরে এর মধ্যে দিয়ে দিব ভাজা মাছগুলা। এবার ভাজা মাছগুলা দেওয়ার পরেও কিন্তু আমি ফুটাই নিবো আরো 5 থেকে 6 মিনিট মতন। আর শেষে দিয়ে দিব আমি হলো জিরার গুঁড়া দিলেও হয়, জিরা বাটা দিলে আরো বেশি স্বাদ হয়। আমরা তো সব বাইটটাই খাই, এর জন্য গুঁড়াটা একটু কম ব্যবহার করি। জিরা বাটা দিব আর দিব হয়েছে গরম মশলা বাটা। এই আর দিয়ে একটুখানি ফুটাইয়া নিব, তাইলেই যা স্বাদ হইবে। আর গরম গরম ভাতের সাথে এত খাইতে আরও যা মজা লাগে না, চরম লাগে খাইতে। দেখেন মাছও সব রান্না কমপ্লিট, আর খিদাও পাইসা করে জম্বের পাওয়া। আর এইদিকে ভাত আমি আগে থেকেই রান্দা রাখছিলাম। এইবার এই দিয়ে ফুটানো আমার প্রায় কমপ্লিট। এইবার বাইরে নিছি ভাত, আর কোনো কিছু রান্ধি না, এই দিয়েই খাইয়ে নিবো 1 থালা ভাত। গরম গরম রুই মাছ দিয়ে আলু, বিয়া বাড়ির মতন স্বাদ, খাইতে জম্বের একদম।